কুরবানির ব্যস্ততার ফাঁকে পরিবার আর স্বজনদের নিয়ে অনেকেই বিনোদন কেন্দ্রে যাচ্ছেন, বিশেষ করে ঢাকার বাইরেও এরকম সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে চেষ্টা করছি আমরা। কক্সবাজারে নিয়ে যাব আপনাদের সহকর্মী আজিম নিহাদ সেখানে আছেন। আজিম, কি অবস্থা? কক্সবাজারের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? সম্ভবত এই সময়টাতে অনেক বেশি ভিড় দেখতে পাই আমরা। আপনি কি চিত্র দেখছেন জানাবেন। কুরবানির ঈদে প্রথম দিন একটু কিছুটা কম থাকে, যেটি এবারের ঈদেও দেখা যাচ্ছে। এই যে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি, এখানে সবচেয়ে ভিড় হবার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কিছু কিছু পর্যটক ধীরে ধীরে তারা সমুদ্র সৈকতে আসার চেষ্টা করছেন। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলে যেটি জেনেছি, আজকে প্রথম দিন হিসেবে কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে সেটি ধীরে ধীরে বাড়তে পারে। তবে এবারের ছুটিটা কাজে লাগানোর জন্য আমরা ইতিমধ্যে খবর নিয়ে যেটি দেখেছি, 50 থেকে 60% বুকিং হয়ে গেছে ইতিমধ্যে মোটেলগুলোতে। ফলে তারা আশা করছেন যে তাদের ভালো এবার ব্যবসা হবার একটা সম্ভাবনা তারা দেখছেন। তবে আজকে যারা আসছেন ইতিমধ্যে অনেক পর্যটকের সাথে আমাদের কথা হয়েছে, তাদের বেশিরভাগই যারা এই ছুটিটার আসলে অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা ছুটিটা কাজে লাগানোর জন্য তারা ইতিমধ্যে গতকাল অথবা এর 2-1 দিন আগে থেকে তারা কক্সবাজারে অবস্থান করছিল। তারাই এখন বিকেল হবার সাথে সাথে ধীরে ধীরে নামছে, যদিও রোদের কারণে কিছুটা কষ্ট ব্যাক পেতে হচ্ছে পর্যটকদের। তবে সব মিলিয়ে ঈদের যে ছুটিকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সবকিছু কক্সবাজারে আমরা বেশ দারুণভাবে এবার হতে দেখেছি। এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে পর্যটকদের হয়রানি ঠেকানোর জন্য তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। এবং একই সাথে টুরিস্ট পুলিশের সাথেও কথা বলেছি, তারাও যেটি বলছেন যে সাদা পোশাকের পুলিশও এবার মাঠে থাকবে, যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়। এবং সব মিলিয়ে বলা যায় যে পর্যটনের প্রথম দিন আশানুরূপ না হলেও আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়তে পারে। ঈশান, আজিম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এর মধ্যে লক্ষ্য করছি যে বান্দরবানে আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম তিনি অবস্থান করছেন। দুজনকে ঈদের শুভেচ্ছা। ইয়াসিন, শুনতে পাচ্ছেন আশা করি। কক্সবাজারের সমুদ্র সৈকতে অনেক মানুষ গেছে, চেষ্টা করছে তারা ফাঁকা সমুদ্র সৈকতে সময় কাটানোর। পাহাড় প্রেমী যারা, কতজন পাহাড় প্রেমীর সাথে আপনার দেখা হয়েছে? বান্দরবানের মেঘলার যে পর্যটন স্পটে, সেটিকে আজকে ঈদের প্রথম দিন, এটিকে সামনে রেখে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ এসেছে, পাশাপাশি স্থানীয়রাও কিন্তু আসলে যেহেতু ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলাচল, মেঘলা এবং প্রান্তিক লেকশন জেলা প্রশাসন কর্তৃক যে পরিচালিত পর্যটন স্পট রয়েছে, সেখানে যেহেতু বিনামূল্যে প্রবেশ ফি করা হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গা থেকে মানুষ আসলে বিভিন্ন স্পট ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি বাহিরের যে পর্যটক আছে তাদের পাশাপাশি স্থানীয় যারা পর্যটক রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী, তারা কিন্তু পর্যটন স্পটগুলোতে ভিড় করছে। এবং আমরা মোটেলগুলো খোঁজ খবর নিয়েছি, তারা যেটি বলছে আজকে ঈদের দিন হিসেবে বেশ কিছু পর্যটক তাদের এসেছে, তারা রুমা, তানসি সহ বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে পর্যটন স্পটে তারা ঘুরতে গিয়েছে। এবং আগামীকাল থেকে শুরু করে আগামী 1 সপ্তাহ পর্যন্ত বান্দরবানে মোটেলগুলোতে ব্যাপক পরিমাণে বুকিং রয়েছে। এখন আমি যে মেঘলা পর্যটন স্পটে দাঁড়িয়েছি, এখানেও ব্যাপক পরিমাণ পর্যটক সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে। এবং সকাল থেকে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাগুলোতে পর্যটকরা কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়ছে। এবং পর্যটনের এই সুযোগটাকে আসলে কাজে লাগানোর জন্য পর্যটন স্পটগুলোতে পর্যটকরা যেমন চষে বেড়াচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলীপ্রপাত, নীলদিগন্ত থেকে শুরু করে দেবতাকুম সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে, প্রত্যেকটি পর্যটন স্পটে ধীরে ধীরে পর্যটকে মুখরিত হতে শুরু করেছে। এখন আমরা মেঘলায় দেখছি, আমরা নীলাচলে গিয়েছি, সেখানেও আমরা দেখেছি পর্যটকের পদচারণায় মুখরিত হয়েছে পর্যটন স্পটগুলো। এই সহ মিলে আসলে বলতে গেলে যেহেতু আজকে প্রথম দিন, আজকে শুরুতে পর্যটকের আনাগোনা কিছুটা কম যেটি দেখা যাচ্ছে বৃষ্টির কারণে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হবে এবং পর্যটনের যে দীর্ঘদিনের লোকসান সেটিও তারা পুষিয়ে নিতে পারবে বলে জানিয়েছে। ইয়াসিন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুভেচ্ছা আরো একবার। ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে।